সরি, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাকে সেকেন্ড পার্ট তৈরি করতে হচ্ছে। আগের অংশ কন্টিনিউয়াসভাবে ভিডিওটি রেকর্ড করা যায়নি। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে কুইক এডিট অপশনের মাধ্যমে টেমপ্লেট অর্থাৎ একটা পেজের স্টাইল কেমন হবে সেটি ডিফাইন করে দেবো এবং কমেন্টসগুলো আমরা বাদ দিয়ে দেবো। অর্থাৎ কোনো কেউ যখন ওয়েবসাইটটি দেখবে অথবা কেউ ভিজিট করবে আমরা কমেন্ট করতে দিব না অথবা এই বক্সটি রাখবো না। তো ডিফল্ট টেমপ্লেট ফুল হোয়াইট এবং টিক চিহ্নটি উঠিয়ে দেই। আপডেট, প্রত্যেকটার জন্য একই কাজ 4 বার করব। এবার একটু পেজগুলো রিফ্রেশ দিয়ে দেখে আসি যে আসলে কি অবস্থা। রিফ্রেশ দিয়ে দেখি, কিচ্ছু নাই, আর হোম পেজে কিছু নাই। এখন যে কাজটা হবে আমরা পেজের ডেটাগুলি দিয়ে দেবো। প্রথমে আমি হোম পেজ দিচ্ছি। তো হোম পেজে দেওয়ার জন্য যদি মনে করেন যে আপনি এই পেজে নাই, হোম পেজের ইন্টারফেসে নাই, তো পেজে ক্লিক করবেন। এই পেজটাই যদি আসবে আবার, দেন যে হোম পেজে হোমের উপর ক্লিক করবেন। তো ডেটা দেওয়ার জন্য ফর্ম আসবে। তো আমরা মনে করি এখানে কিছু টেক্সট দিব। আমি আগে বলছিলাম যে রিসোর্স ফোল্ডারে একটা টেক্সট ফাইল আছে, ওখানে আমি ইচ্ছা ওখান থেকে ডেটা দিতে পারি। সরি, এই ফোল্ডারটা না, এটা হচ্ছে ডেস্কটপে ডাব্লিউপি রিসোর্সের ভিতরে আছে আমার এখানে। তো আমি এটা কিছু ডামি টেক্সট ইউজ করব। ডামি টেক্সট, ইচ্ছা করলে আপনি আপনার মতো টেক্সট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট টেক্সট একটু বাড়ায় দেই, কপি করে একই জিনিস বারবার পেস্ট করব। দেন একটু প্যারা দেই। আচ্ছা, মনে করেন আমি এর নিচে একটা ছবি অ্যাড করতে চাইবে, একটা এন্টার দেই এবং ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য অ্যাড মিডিয়াতে ক্লিক করতে হবে। যেহেতু আমরা আগে থেকে ছবি এখানে আপলোড করা আছে, অর্থাৎ আমি মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করি, সবগুলি ছবি দেখতে পাবো। তো আমি চাচ্ছি যে ছবিগুলো পাশাপাশি খুব একটা কি বলে সিঙ্ক্রোনাইজ ওয়েতে থাকুক। তো আমি আসলে আবার একটু এখানে যাই, এডিটরে যাই। তো আমি মনে চাচ্ছি যে একটা টেবিলের ভেতরে ছবি থাকবে, জাস্ট পাশাপাশি কলামাইজ। তো আমি এখান থেকে আমরা যে একটা এডিটর প্লাগ ইন ইনস্টল করছি ওইটার কারণে আসলে এই অপশনগুলি আসছে। এই নর্মালি শুধু এই নিচের অপশনগুলি থাকে। আমরা মনে করি যে 4টা ছবি অ্যাড করব 4টা কলামে। তো একটা ইনসার্ট টেবিল করি, একটু টেনে টুনে দেখার জন্য সুবিধার জন্য বড় করে দিতে পারেন। প্রথম কলামে ছবি অ্যাড করতেছি, অ্যাড মিডিয়া, ইনসার্ট। ওকে, সেকেন্ড কলামে, আচ্ছা এটাকে একটু ছোট করে দেই। আপনারা ইচ্ছা করলে টেনে টুনে সুবিধা মতো করে ছোট করে দিতে পারেন। একই জিনিস অনেকবার করতে হবে, এর পরেও আরও কয়েকবার করতে হবে। জাস্ট একই জিনিস মনোযোগ দিয়ে একটু দেখতে হবে, এই আর কি। সরি, একই ছবি আসছে, তো আমি এখানে কেটে দেই। আমি আর একটা ছবি নেই, এটা নেই। এবং লাস্টে আর একটা ছবি অ্যাড করি। হ্যাঁ, এটাই অ্যাড করি। একটু টেনে টুনে বড় করে দিতে পারেন। আপনি চাচ্ছেন যেখানে ছবি অ্যাড করতে চান জাস্ট ওখানে ক্লিক করে অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। মনে করেন আরেকটা ছবি অ্যাড করে দিই এখানে। ছবির উপর ক্লিক করলে দুইটা কালো বক্স থাকবে, একটা হচ্ছে এই ছবিটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য, আরেকটা ছবি কিছু এডিট করার জন্য। তো এডিটে কিছু ক্লিক করি, আমি চাচ্ছি ছবিটা লেফটে থাকুক, তো লেফটে থাকুক। আর এটার ফুল সাইজ থাম্বনেইল দেই, এরকম একটা অপশন দেই, ছবির সাইজটা আর কি আরও ছোট করে দেই, আমাদের এত বড় দরকার নাই, এতটুকু থাক।
মোটামুটি কাজ করা শেষ। ওয়ার্ডে এই কাজগুলি আমরা হরদম করি, কোনো সমস্যা হয় না আশা করি। আপডেট দিয়ে দিলাম। তো এবার দেখে আসি আমাদের পেজটা কেমন, হোম পেজটা কেমন আসলে। হোম পেজে ক্লিক করি, মোটামুটি একটা পেজ আসছে। নিচে ইচ্ছা করলে আরও টেক্সট দিতে পারেন, ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। একইভাবে অ্যাবাউট কোম্পানি এবং ফার্নিচার গ্যালারিতে আমরা ডেটা দিব। তো প্রথমে দিই অ্যাবাউট কোম্পানিতে, পেজেস থেকে অল পেজেস, দেন হচ্ছে অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট কোম্পানিতে আমি জাস্ট দামি ডেটা দিয়ে দিচ্ছি। মনে করেন এইখানে জাস্ট একটা ছবি দিতে যাচ্ছি মাঝখানে, তো অ্যাড মিডিয়া, যে কোনো একটা ছবি, ক্লিক করে ইনসার্ট ইনটু পেজেস। তো এটাকে একটু ছোট করে দেই, আমি চাচ্ছি এটা এর ডানে ডানে থাকুক অথবা বামেও থাকতে পারে, বামেই থাকুক, সবগুলি বামে থাকুক। চোখের আন্দাজে একটু ছোট বড় করে দেবেন। তো আপডেট দিয়ে দিলাম। পেজটা দেখে আসি, এখানে অ্যাড চলে আসছে। নেক্সট যে পেজটা হবে ফার্নিচার গ্যালারি, আমরা ফার্নিচার গ্যালারিতে একটু অন্যভাবে ডেটা অ্যাড করব। তো দেখে আসি, দেখেন কিভাবে অ্যাড করি। অল পেজেস, আবারও একই জিনিস বারবার করতে হবে। ফার্নিচার গ্যালারি, আমি চাচ্ছি প্রথমে প্রোডাক্ট থাকবে, নিচে প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট কোড লেখা থাকবে। তো আমরা টেবিল যাই, টেবিল থেকে ইনসার্ট টেবিল, 4টা করে করব। একটু খেয়াল করবেন জিনিসটা কিভাবে করি। প্রথমে প্রোডাক্টের ছবিগুলি থাকবে, ওকে। একই জিনিস অনেকবার করতে হবে, একটু বিরক্তিকর। লাস্টে আর একটা অ্যাড করি। এখানে আরও ছবি কিছু অ্যাড করে দিই। আচ্ছা, তার আগে এখানে একটা আমি যেটা লিখতে চাচ্ছিলাম যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম আমি শিফট চেপে ধরে এন্টার প্রেস করতেছি, শিফট প্রেস চেপে ধরে এন্টার প্রেস করতেছি একবার। দেন এখানে লিখলাম প্রোডাক্ট কোড, সরি এই জিনিসটা আমি সব জায়গায় কপি পেস্ট করে দিই, জাস্ট নিচে নিচে, এখানে এখানে আর এখানে। এখানে দুটো ছবি অ্যাড করি, প্রোডাক্টের ছবি অ্যাড করি। এই জায়গায় আরেকটা অ্যাড করি। এখানেও জিনিসগুলো কপি পেস্ট করে দেই। এই 6টা প্রোডাক্টই থাকুক, ইচ্ছা করলে আপনি আরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপডেট করে দেই। এবার প্রোডাক্ট পেজটা একটু দেখে আসি, আই মিন ফার্নিচার গ্যালারি যেটা, এটা একটু দেখে আসি। আমাদের কিছু প্রোডাক্ট আছে এখানে এই মুহূর্তে, যে আমরা যে প্রোডাক্টগুলি সেল করি অথবা আমাদের স্টোরে আছে, এগুলি আছে, প্রোডাক্ট নেম আছে, প্রোডাক্ট কোড আছে। লাস্ট যে পেজটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট আছে। আমি বলছিলাম যে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব, সেটা হচ্ছে একটা প্লাগ ইন দিয়ে কন্ট্যাক্ট ফর্ম প্লাগ ইন। তো এই কন্ট্যাক্ট পেজটা এই মুহূর্তে খালি আছে, দেখেন কিছু নাই। তো আমরা একটা ফর্ম অ্যাড করতে যাচ্ছি এখানে। ফর্ম অ্যাড করার জন্য ড্যাশবোর্ড থেকে
প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস। এখানে কন্ট্যাক্ট ফ্রম 7s এর সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে বাই ডিফল্ট একটা ফর্ম দেওয়া আছে, তো আমরা এটার উপরে কাজ করব। এখানে জাস্ট একটা মাত্র ওয়ার্ড চেঞ্জ করতে হবে। এখানে আছে সাবজেক্ট, তো আমরা এখানে লিখে দিব প্রোডাক্ট কোড। সেভে দিয়ে দিই। এখানে একটা শর্ট কোড দেখা যাচ্ছে, এই কোডটা আমরা কন্ট্যাক্ট আস পেজে কপি করে পেস্ট করব। তো সিলেক্ট করি, Ctrl+C দিয়ে আমি কপি করতেছি। দেন আবার পেজেস থেকে অল পেজেস, আমাদের উদ্দেশ্য হচ্ছে কন্ট্যাক্ট আস পেজে এই কোডটুকু পেস্ট করব। তো কন্ট্যাক্ট আস, এখানে Ctrl+V প্রেস করে আমি পেস্ট করলাম, আপডেট দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কন্ট্যাক্ট পেজটা আবার দেখি, একটা ফর্ম চলে আসছে। প্রত্যেকটা পেজে ডেটা দেয়া শেষ। তো আমরা একটু হোম পেজে চলে যাই। জাস্ট এই লোগোতে ক্লিক করলে, মানে আমাদের ওয়েব ডিরেক্টরির লিঙ্ক যেটা, দেখেন দুইটা জিনিস আছে যেগুলি আমাদের না। এক হচ্ছে এই লোগোটা আর হচ্ছে এই স্লাইড শো। তো আমরা এই দুইটা জিনিস বাদ দিয়ে দেব। তো বাদ দেওয়ার জন্য এখানে আবার ড্যাশবোর্ডে যাই বা অ্যাডমিন প্যানেলে, অ্যাপিয়ারেন্স থেকে থিম সেটিংস, অর্থাৎ আমাদের এই বর্তমান যে থিমটা চালু আছে, এখানে একটা মেসেজ আছে যে থিমটা তৈরি করছে। আসলে আমরা ডিসমিস করি, এটা আমাদের দেখার দরকার নাই। প্রথমে ভেন্টেজ থিম সেটিংস, লোগো, তো আমরা এই লোগোটা বাদ দিয়ে দিব। লোগোটা বাদ দিলে যে আমাদের সাইটের যে জেনারেল নেম ছিল সেটা শো করবে। সরি, আমি চুজ ক্লিক করছি। রিমুভ দিতে হবে। এখানে তো মাউস ওভার করলে রিমুভ আসবে যদি কোনো লোগো আগে থেকে দিয়ে দেয়া থাকে। তো রিমুভে ক্লিক করি। সেভ সেটিংস, যেহেতু আমি একটা চেঞ্জ করলাম, সেটিংসটা সেভ করে দেই। এবার একটু দেখে আসি কীরকম হয়। চলে আসছে টেস্ট ফার্নিচার শপ। এই টেক্সটটুকু আমরা রাখতে যাচ্ছি না, হেডারের এই পাশে যে টেক্সটটুকু আছে এটুকু দরকার নাই। অথবা আপনি কোনো মেসেজ চাইলে ইচ্ছা করলে টাইপ করে দিতে পারেন, তো আমরা যেটা রাখবো না। আর হোম পেজে একটু দেখি ডেমো স্লাইডার, এই স্লাইডারটা আমি রাখতে যাচ্ছি না, তো নাম দিয়ে দিব সেভ সেটিংস। এবার পুরাটা একটু রিফ্রেশ দিয়ে দেখি। আমাদের মোটামুটি যে ওয়েবসাইটটুক দরকার ছিল হয়ে গেছে এখানে, অর্থাৎ আমাদের হোম পেজ আছে, এখানে অ্যাবাউট কোম্পানি পেজ আছে, আমাদের যে এই মুহূর্তে ফার্নিচারগুলো সেল হয় অথবা স্টকে আছে সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে এখানে ছবি সহ। আর আমাদের সাথে এই ফার্নিচারগুলো দেখে যদি কেউ কোনো কন্ট্যাক্ট করতে চায় সেজন্য কন্ট্যাক্ট আছে একটা পেজ আছে। উইদিন 30 মিনিটস আর 40 মিনিটসে আপনার এই জিনিসগুলি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি এই জিনিসটা আপনাদেরকে হেল্প করবে। সো বেস্ট অফ লাক।